নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বলেছিলেন কার্লো অ্যানচেলত্তি রিও ডি জেনেরিওর প্রতিটি অংশে ঘুরে দেখতে চান তিনি। ব্রাজিল ফুটবলের দায়িত্ব নিয়ে পেশাদারি আবরণে আবদ্ধ হওয়ার আগে এটাই ছিল তার চাওয়া। আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে দামি কোচের ইচ্ছে পূরণে কোনো কমতিই রাখেনি সিবিএফ। মারাকানায় ফ্লামেঙ্গোর ম্যাচ দেখা, ব্রাজিল ফুটবলের মিউজিয়াম পরিদর্শনের পর সেলেসাউদের বিখ্যাত ট্রেনিং গ্রাউন্ড গ্রানা কোমারেও ঘুরে দেখেছেন ইতালিয়ান বস। কিন্তু এরপরও যেন হোটেল রুমে বসে থাকতে মন চাইছিল না ডনের। তাই তো ছুটির দিনের সকালে সাঙ্গপাঙ্গ নিয়ে বের হয়ে যান রিওর অলিগলি দেখতে। তবে এদিন শুধুই আনমনে ঘোরাঘুরির মধ্যে সীমাবদ্ধ ছিল না তার কার্যক্রম। সিবিএফ এর কর্তা ব্যক্তি এবং নিজের কোচিং স্টাফদের নিয়ে তিনি গিয়েছিলেন রিও ডি জেনেইরোর বিখ্যাত রিডিমার স্ট্যাচু দেখতে। যিশুর প্রসারিত হাতের এই ভাস্কর্যকে অনেকেই বলে থাকেন ব্রাজিলের পরিচায়ক। আর স্থানীয়দের কাছে আধুনিক পৃথিবীর সপ্তম আশ্চর্যের নিদর্শন এই ভাস্কর্যটি রীতিমতো পবিত্র স্থান। সেখানে কোনো ভিআইপি প্রোটোকলে নয়, সাধারণ মানুষদের সঙ্গে মিশে গিয়েছিলেন কার্লো এবং তার টিম। কথা বলেছেন সবার সঙ্গে, জানতে চেয়েছেন ব্রাজিল ফুটবল নিয়ে তাদের ভাবনাগুলো। শুধু তাই নয়, সমর্থকদের ছবি তোলার আবদারও পূরণ করেছেন ডন কার্লো। বোঝার চেষ্টা করেছেন ফুটবল নিয়ে সেলেসাউদের আবেগ। পরে গ্রুপ ছবি তুলেছেন রিডিমারের রেক্টর এবং ফাদারের সঙ্গে। ব্রাজিল ফুটবলের আগামীর জন্য আশীর্বাদ নিয়েছেন ফাদার ওমর রাফসোর কাছ থেকে। স্থানীয়রা বিশ্বাস করেন এই আশীর্বাদ আগলে রাখবে কার্লো এবং তার দলকে। এদিকে কার্লোর ঘোরাঘুরির মধ্যেই একে একে ব্রাজিলে আসতে শুরু করেছেন বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলাররা। স্থানীয় সময় সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের দায়িত্ব বুঝে নেবেন কার্লো অ্যানচেলত্তি। সেখানে 3 দিন চলবে তার নতুন মিশনের শুরুর ধাপ। পরে 5 জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের হেক্সা মিশনের অংশ হবেন কার্লো, যে ধারাবাহিকতায় 10 তারিখ ব্রাজিল খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত স্বস্তিতেই আছে ব্রাজিল, কিন্তু কোনো ম্যাচ হেরে গেলে শঙ্কা জাগবে পা হরকানোর। তাই প্রথম দিন থেকেই বেশ মনোযোগী থাকতে হবে অ্যানচেলত্তিকে, কারণ একটু এদিক থেকে ওদিক হলেই যে হারাতে হবে বিলাসবহুল কোচের এই জীবন। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।